মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হোম ট্যাবের ফন্ট গ্রুপ দিয়ে আমরা কাজ করে থাকি। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইল ট্যাব দিয়ে সেভ করতে হয়, নতুন একটি ফাইল নিতে হয়, কিভাবে ক্লিপবোর্ডের কাজগুলো দিয়ে কপি কাট পেস্ট করতে হয়, ফরম্যাট প্রিন্টারের কাজ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ফন্ট গ্রুপ নিয়ে কাজ করতে হয়। তো শুরুতে আমরা আমাদের ডকুমেন্ট ফাইলে গেলাম এবং কিছু ডামি টেক্সট নেব। তো আমি র্যান্ড লিখে ব্র্যাকেটে 100 লিখে দিলাম। যে দেখেন মানে র্যান্ডমলি 100টা প্যারাগ্রাফ নিয়ে আসবে, ঠিক আছে। আমি এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে আমার এখানে র্যান্ডমলি 100টা প্যারাগ্রাফ নিয়ে আসছে। তো আপনারা চাইলে এরকম নিতে পারেন। তো আমি শুরুতে ফন্ট ফ্যামিলি দেখব। এখানে হচ্ছে আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করি, তাহলে যদি আমরা ফন্ট ফ্যামিলির এগুলো হোভার করি, দেখব বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে লেখার। তো আমরা এখান থেকে আমাদের লেখার স্টাইল দিতে পারবো, ঠিক আছে। আপনাদের যে স্টাইলটা পছন্দ আপনারা ওটা দিতে পারবেন। তো এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলির মধ্যে অফিসিয়ালি টাইমস নিউ রোমানটাই ইউজ হয়, আর হচ্ছে ক্যালিব্রি যেটা আছে ক্যালিব্রিটা ইউজ হয়। তো অফিসিয়ালি ক্ষেত্রে আপনারা টাইমস নিউ রোমান ইউজ করতে পারেন অথবা ক্যালিব্রি ইউজ করতে পারেন। তো অন্যান্য ক্ষেত্রে আপনারা আপনাদের এমনিতে ডিজাইন যেটা ভালো লাগে আপনারা ডিজাইন ইউজ করতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতেছি এখানে ফন্ট সাইজ আছে। আপনি চাইলে এখানে ফন্ট সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। এখানে 8 নাম্বার থেকে 72 নাম্বার পর্যন্ত ফন্ট সাইজ আছে। তো আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো ফন্ট সাইজ দিতে পারেন। তো এরপরে আপনি এখানে ইনক্রিজ করতে পারেন, ডিক্রিজ করতে পারেন ফন্ট সাইজ। বড় এতে ক্লিক করলে ইনক্রিজ হবে, ফন্ট সাইজ বড় হবে, আর ছোট এতে ক্লিক করলে ডিক্রিজ হবে, ফন্ট সাইজ ছোট হবে। এরপর হচ্ছে আমাদের এখানে চেঞ্জ কেজ আছে মানে হচ্ছে আমাদের যে লেখাটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো লেটার বর্ণই বড় হাতের। আমরা চাইলে এগুলোকে লোয়ার কেসের করে দিতে পারবো, ঠিক আছে। এখানে আগে আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে, ফন্ট ফ্যামিলির কারণে এগুলো ক্যাপিটাল লেটার হয়ে আছে। এখন দেখেন আমি টাইমস নিউ রোমান দিলাম। তো আমার লেখাগুলোকে যদি আমি চাই সবগুলা বড় হাতের করব, তো আমি এখান থেকে চেঞ্জ কেস আপার কেজে দিয়ে দিলে আমার সবগুলা লেখা বড় হাতের হয়ে যাবে। আমি যদি আবার সিলেক্ট করার পরে সবগুলা লোয়ার কেসে দিই তাহলে ছোট হাতের হয়ে যাবে সবগুলা। আবার যদি আমি সেন্টেন্স কেসে দিই তাহলে হচ্ছে সেন্টেন্সের প্রথম বর্ণটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হবে। আবার যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা বড় হাতের হয়ে গেল। তো আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন। আমি সেন্টেন্স কেজে দিলাম। এরপর হচ্ছে এখানে আসি, আমরা যদি আমাদের লেখাগুলোকে মোটা করতে চাই, সাপোজ এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, এরপর বোল্ডে ক্লিক করলাম, দেখেন আমার এটা মোটা হয়ে গেছে। এই লেখাটার তুলনায় এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। এই যে কন্ট্রোল বি দেখছেন, এখানে মাউস রাখলে আপনি দেখবেন কন্ট্রোল বি, আপনি কন্ট্রোল বি দিয়েও বোল্ড করতে পারবেন। আবার যদি আপনি এই লেখাটাতে ক্লিক করেন তাহলে বোল্ড চলে যাবে, ঠিক আছে। আবার ক্লিক করেন আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। আমি বোল্ড করে দিলাম। এরপর আছে ইটালিক, ঠিক আছে। এটা হচ্ছে লেখাগুলোকে একটু বাঁকা করবে, ঠিক আছে। এই যে ইটালিক ক্লিক করলাম, আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে গেল। তো আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন। আবার ক্লিক করলাম, লেখাগুলো সোজা হয়ে গেল, আবার ক্লিক করলাম, ইটালিক হয়ে গেল। তো এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আই। এই যে কন্ট্রোল আই, আপনি এখানে মাউস রাখলে দেখতে পারবেন কন্ট্রোল আই লেখা আসবে। এরপর হচ্ছে আমি সাপোজ একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি এই লাইনটাকে প্রথম লাইনে রাখলাম আর পরের লেখাগুলোকে দ্বিতীয় লাইনে নিয়ে গেলাম। তো আমি প্রথম লাইনটাকে চাচ্ছি আন্ডারলাইন করার জন্য, ঠিক আছে। তো আমি আন্ডারলাইনে ক্লিক করলাম, ইউতে দিলাম, তো আন্ডারলাইন হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, আপনি লেখাটা সিলেক্ট করে আপনি ডাবল আন্ডারলাইন দিতে পারবেন, ড্যাশেস, ডটেড, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, এগুলোর কালারও দিতে পারবেন। এখানে আপনি আন্ডারলাইনে গিয়ে আপনি এখানে কালার দিতে পারবেন আন্ডারলাইনে, ঠিক আছে। আমি কালার একটা দিয়ে দিলাম।
তো এভাবে হচ্ছে আপনি আন্ডারলাইন দিতে পারবেন, অথবা যদি আপনি এখানে ক্লিক করেন আবার আন্ডারলাইন চলে যাবে, আবার যদি ক্লিক করেন আন্ডারলাইন চলে আসবে। তো এরপর হচ্ছে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, স্ট্রাইক থ্রো হচ্ছে একটা লেখাকে কেটে ফেলা। সাপোজ আমি এই লেখাটা যদি কাটতে চাই তাহলে এখানে সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে আমার লেখাটা কেটে যাবে। ঠিক আছে, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের আমরা যখন কেনা বেচা করি বা কোনো একটা কিছু অনলাইন থেকে কিনি বা কোথাও থেকে কিনি, দেখেন প্রোডাক্টের প্রাইস লিস্ট দেওয়া থাকে, আগে 500, এটা কাটা থাকে, পরবর্তীতে এখন 400 টাকা রেট। তো আপনারা চাইলে এইভাবে বিজনেসের ক্ষেত্রে রেট কাটতে পারেন। তো বা অন্য লেখা যদি কাটার দরকার হয় আপনারা স্ট্রাইক থ্রো দিয়ে লেখাটা কাটতে পারেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে দেখেন আমাদের এখানে সুপারস্ক্রিপ্ট আছে আর সাবস্ক্রিপ্ট আছে। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমরা সাধারণত যে অঙ্কে a প্লাস b হোল স্কোয়ার লিখি, সাপোজ আমি এখানে a প্লাস b হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে, কিন্তু দেখেন এখানে স্কোয়ারটা বোঝা যাচ্ছে না, এটা 2, সবগুলো লেখার একই সাইজ। আমি যদি এটাকে সিলেক্ট করে এই যে সুপার কেসে ক্লিক করি, তাহলে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এটা স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আবার যদি সিলেক্ট করে আবার সুপারস্ক্রিপ্ট ক্লিক করে আগের মতো হয়ে গেল, আবার ক্লিক করলে স্কোয়ার হয়ে গেল। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে নিচে চলে আসবে। ঠিক আছে, আমি নিচেও দিতে পারবো, উপরেও দিতে পারবো। তো এইভাবে আপনারা হচ্ছে যদি স্কোয়ারের মতো কোনো লেখা লিখতে হয় তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন। এরপর হচ্ছে আমার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টেক্সটের ইফেক্ট আছে। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে একটা ইফেক্টে দিই তাহলে দেখেন এই লেখাগুলো একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। ঠিক আছে, এটা একটু বড় করি, ডিজাইনটা দিলাম। আরও অনেক ডিজাইন আছে, আউটলাইন কালার আছে, আপনি চাইলে আউটলাইন কালারটা দিতে পারবেন। যে আউটলাইন একটা কালার দিয়ে দিলাম, মানে হচ্ছে একদম পাশের যে দাগগুলা সেটা হচ্ছে আউটলাইন কালার। হ্যাঁ, বর্ণের একদম একদম কোনায় কাঁচায়, একদম কাঁচায় যে দাগ আছে ওটা হচ্ছে আউটলাইন। ঠিক আছে, আপনি এটা চাইলে আরও মোটা করতে পারবেন। এই যে আউটলাইনে গেলেন, গিয়ে আপনি এখানে ওইটাকে আরও বাড়িয়ে দিলেন, কমাই দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে আউটলাইন আপনার মতো দিতে পারবেন, কালার দিতে পারবেন, হ্যাঁ, বোল্ড করতে পারবেন। তো এরপর হচ্ছে শ্যাডো। শ্যাডোটা মানে হচ্ছে একটু ছায়া। ঠিক আছে, এই লেখাটার একটু ছায়া হবে, এই যে ছায়া দিলাম, নিচে একটা ছায়া চলে আসলো। এইভাবে আপনি ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা এগুলো দেখে ট্রাই করবেন। হ্যাঁ, তো এরপর হচ্ছে আপনার হচ্ছে এই যে এই লেখাটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, আমি এই যে এখানে গিয়ে দেখেন আমি একটা কালার দিলাম, তাহলে টেক্সট হাইলাইট কালারটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনারা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করতে পারবেন। বা এখানে যদি আমি ক্লিক করি, টেক্সট হাইলাইট করে রাখতে চাই, এটুকু লেখা টেক্সট হাইলাইট করব, তো আমি এখানে দাগ দিয়ে দিলাম। আমাদের অনেক সময় আমরা যখন বই পড়ি, বই পড়ার পর আমাদের যে যে টপিকগুলা, যে লাইনগুলা বা যে শব্দগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হয়, আমরা ওগুলো কালার করে থাকি। ওই কালারটা আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনারা এইভাবে কালার করতে পারবেন। যদি কোনো লেখা আপনাদের কালার করতে হয়, ইম্পর্টেন্ট মনে হয়, বা কোনো শব্দ, কোনো টপিক, আপনারা এটা কালার করে রাখতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, আমার এখানে সবগুলো লেখাই টেক্সটই এখন হচ্ছে কালো। আমি চাইলে এগুলোকে সিলেক্ট করে একটা কালার দিতে পারবো। ঠিক আছে, আমি এই যে লাল কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, সবগুলো লেখা লাল কালারের হয়ে গেল। যতটুকু সিলেক্ট করবেন আপনি ততটুকু লেখাই লাল কালার হয়ে যাবে, বা আপনি হচ্ছে অন্য কালার দিবেন, অন্য কালারও দিতে পারবেন এখানে। ঠিক আছে, এভাবে। বা আপনি হচ্ছে শুরুতে একটা কালার সিলেক্ট করে রাখলেন, পরবর্তীতে ওই কালারে লিখতে পারবেন। আমি সাপোজ হচ্ছে এই কালারটা সিলেক্ট করলাম, আমি যদি এখন কিছু লিখি তাহলে এই কালারের লেখা হবে। এইভাবে আপনারা লিখতে পারেন। তো এরপর দেখেন আমাদের ফন্ট গ্রুপের সর্বশেষ যে এটা আছে, আপনার হচ্ছে ডিজাইনগুলোকে ক্লিয়ার করা। হ্যাঁ, ফরম্যাটিংগুলোকে ক্লিয়ার করা। আমি এতক্ষণ যে ডিজাইন করলাম, আমি চাচ্ছি যে সবগুলো ডিজাইন বাদ দিয়ে দিতে। তো এখন একটা একটা করে সবগুলো ডিজাইন বাদ দিতে আমার জন্য, যেমন সাপোজ শুরুতে এটাকে সিলেক্ট করতে হবে, আন্ডারলাইনে ক্লিক করতে হবে,
তারপরে আইতে ক্লিক করতে হবে, টেক্সট ফাংশনে গিয়ে টেক্সট মার্ক বাদ দিতে হবে, ফন্টে এখানে গিয়ে ফন্টের কালার নো কালার দিতে হবে, ঠিক আছে, বা হচ্ছে আপনার কালো করে দিতে হবে বা নো কালার দিতে হবে। তো বিভিন্ন সব কিছু সবগুলা ডিজাইন একটা একটা করে বাদ দিতে হবে। তো আমি যদি চাচ্ছি যে না আমি একটা ক্লিক করে সবগুলো ডিজাইন একসাথে বাদ দিয়ে দিব, তো আমি এটা সবগুলা সিলেক্ট করলাম, করে আমি ক্লিয়ার পারমিশন দিলাম, আমার সবগুলো ডিজাইন চলে গেল। তো এই যে লেখা যে হাইলাইট কালারটা এটা যাবে না, এটা আপনার নো কালার দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে এই যে এখান থেকে নো কালার দিয়ে দিলে কালারটা চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমার লেখার ডিজাইনগুলো চলে গেল। তো আমি আবার দেখাচ্ছি, যদি আমি একটা লেখার ডিজাইন করলাম, কালার করলাম, ঠিক আছে, বড় করলাম, তো আমি যদি এটাকে চাই যে সবগুলো ডিজাইন বাদ দিয়ে দিব, তাহলে আমি এটা সিলেক্ট করে ক্লিয়ার পারমিশনে ক্লিক করলে আমার লেখাটা আগের মতো হয়ে যাবে। তো ফন্ট গ্রুপের কাজ এতটুকুই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা পরের ভিডিওতে দেখব কীভাবে প্যারাগ্রাফ গ্রুপে আমরা কাজ করে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।